বস আরে বস তুই এখনো যাও নাই? না বস, এটা জরুরি কথা। কাল শুনবো না বস, শুনতে হবে বস। আর কাল শুনবো। বস 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 আরে আমার ট্যাঙ্ক থেকে বস, পায়ে ধরি বস। শোনেন, আমাদের হোটেলে সেলসি বাবুল মার্ডার হয়ে গেছে। কি কইলি? সত্যি বস। ওঠ ওঠ যাই তো। ওঠ ওঠ ওঠ, ওঠে ওঠে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। তাই এই হইলে ঘটনা। ফেন্সি বাবুলে তুই কাইট গিয়া দেছো। আয় আমার লগে আয়। তুই তো সাংঘাতিক পোলা, ওর তো ক্যাডার আছে, তোর তো মার গিয়া লাইবে। বস, এই জন্যই তো আপনার কাছে আইছি। ঠিক আছে, ভালো হইছে। আমার লিডারের লাগে দেখা করে মনে। আমার লিডার কিন্তু উপর লেভেলের লোক। তোর মাথায় যদি হাত দিয়া দেয় তাই পুলিশ মাপ খারাই জায়গায়। লিডারের লাগে দেখা করি যাই। তোর নাম জানি কি? আমার নাম বাবু। ও বাবু, ডাক দিলে ভিতরে যাইস। আমার নাম তো মারুফ, তুমি বাবু বললে কেন? হারাম দাদা, বোঝো নাই? ফেন্সি বাবুলের যে লোক আছে, তারা তো হোটেলতে শুনেছে তোর নাম মারুফ। তারা যদি কোনোদিন জানতে পারে তুই সেই মারুফ, তালি মারিয়ে ফেলবে না। এই জন্য আজকে থেকে তুই বাবু। মানে আমার নাম তো কোনো কথা কবি না, তুই বাবু। মারুফ শেষ, মারুফ নাই। ওই যে দই পলাইছি না, মনে কর মারুফ হারাই গেছে। তাহলে কথাটা দাঁড়ালো এই, সাজু আগামীকাল সকাল 10টার ভেতর শেষ। তুমি এর জন্য পাচ্ছ সর্বমোট 5 লক্ষ টাকা। 2 লাখ টাকা অগ্রিম। নাও, কাজটা হবে খুব সতর্কতার সঙ্গে, কারণ সে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। যে কোনো একটা নতুন ছেলে হলে ভালো হয়। লিডার, আজকে সন্ধ্যার সময় মগবাজারটা আজ হোটেলে ফেন্সি বাবুল মার্ডার হয়েছে। সে ছেলেটা মার্ডার করছে। ও খুব সাহসী পোলা। ও আমার কাছে গিয়ে ধরা দিয়েছে, বাইরে দাঁড়ানো। ওরে বলান দি, ওরে খালি মাথায় দিয়ে বলিয়া দেন, তোর যা কিছু হইবে আমি দেখবো। ও এই লাইনে একদম নতুন, একদম কাঁচা। ডাকমু? ডাকো। বাবু, হারু, বাবুরে লই যায়। সালাম আলাইকুম বস। লিডার, এই লম্বুরা বাবু। এই সালাম দে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। তোমার নাম বাবু? জি স্যার, ওর নাম বাবু। শোনো, কাবিলা সব বলে দেবে। সেই কাজটি যদি তুমি ঠিক মতো করে দাও, তাহলে আমি তোমার সমস্ত কিছু দেখব। কিরে, বলতে পারছো? মোর লিডার কইছে, মোর লিডারের কথার কিন্তু ওজন আছে। জি বস, আমি সব বুঝতে পারিছি। ও করবে। হয় হয়, বুঝাই দিতে। স্যার, সাজুকে যে মারার অর্ডার দিলেন, সাজু তো কাল মারা যাবে। আমি স্যার এই রাজনীতিটা ঠিক বুঝলাম না। রাজনীতিটা বুঝলে না? জি না স্যার। না বোঝার কারণ? স্যার, সাজু আমাদের দলের লোক এবং একজন ভালো লোক। সে চাঁদাবাজ না, সে সন্ত্রাসী না। আগামী নির্বাচনে সে আমাদের দল থেকে না দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করলেও সে পাশ করবে। সাজু কি আমার লোক? জি না, সাজু আপনাকে পছন্দ করে না, কারণ আপনি সন্ত্রাসীদের লালন করেন। জি। ওটা দল চালাতে প্রয়োজন হয়। সাজুর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে সে একদিন আমারও প্রতিদ্বন্দ্বী হতে পারে। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমার নিজস্ব 20 জন কমিশনার নির্বাচিত না হলে ঢাকা শহরে আমার রাজনীতি থাকবে না। সাজুকে খুন করা বাবদ ওই বোম্বা জাহিদ দেবে 20 লাখ টাকা। স্যার, জাহিদ কেন টাকা দেবে? কারণ সে সাজুর সিটে কমিশনার হতে চায়। স্যার, তাহলে হিসাবটা দাঁড়ালো এমন, সাজুকে খুন বাবদ জাহিদ আপনাকে 20 লক্ষ টাকা দেবে, খরচ 5 লক্ষ, বেঁচে যাবে 15 লক্ষ। মানুষ খুন করিও আপনাদের লাভ। এটাও আপনাদের রাজনীতির একটা ভালো ব্যবসা। স্টপ! গেট আউট! আমি সাজু, আমি এই মহল্লারই লোক। আজ থেকে আমার নির্বাচনের কাজ শুরু হচ্ছে। আপনারা জানেন আমি সন্ত্রাস এবং চাঁদাবাজি একদম পছন্দ করি না। হ্যালো, সাজু কমবে।
বস, বাসার মধ্যে লোকজন নিয়ে মিটিং করতেছে, এখনই বাইরে হইব। ঠিক আছে, বাইরে হইলে তুই কিন্তু পিছনে থাইস না, সরিয়ে থাইস। আমার নির্বাচনী কোনো কাজে কোনো সন্ত্রাসী থাকবে না। আমি আমার এলাকা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেখতে চাই, এটাই আমার নির্বাচনী ওয়াদা। কিরে বাবু, তুই কোথায়? আমাকে যে জায়গায় দাঁড়াতে বলেছেন আমি ওই জায়গায় আছি। ওই লোক কিন্তু এখনই বাইরে হইবে, রেডি থাইস। পিস্তল কই? পকেটের মধ্যে রাখতে বলেছেন, পকেটেই রেখেছি। ট্রিগার হাত দিয়া রাখ, চাপ দিয়া দিস না কিন্তু, লোড করিয়া দিছি। চাপ দিলে কিন্তু গুলি হইবে। জি। ওই লোক বের হয়েছে। ওই জায়গাতে লড়িস না, কাছে আইলে কিন্তু গুলি হইয়া দিবি। তুই কিন্তু রেডি থাইস। পুরো ম্যাগজিন খালি করিয়া দিবি। গুলি করবি মাথায় নাইলে বুকে। কাবিলা ভাই আমার ভয় করছে। আরে শুয়োরের বাচ্চা কয় কি, ভয় নাই। তোর বাইক গিয়া লেগে পিছনে বোমা মারা লোক রাখছি। আর কত দূর আছে? বেশি দূর না, কিন্তু আমি ঘেমে যাচ্ছি, আমার পা কাঁপছে তো। আরে শালার বাচ্চা, যদি কোনো রকম বাইকটা যায় তোর কিন্তু রেহাই নাই। তোরে মারিতে ভালামু, ওর মাথায় গুলি করবি, পুরো ম্যাগজিন খালি করিয়া হালাবি। আর কত দূর? কাবিলা ভাই আমার কাছে চলে আসছে তো। সালাম আলাইকুম ফজল মামা। ওয়ালাইকুম আসসালাম। পকেট থেকে পিস্তল বাইক কর, গুলি কর। কাবিলা ভাই আমি পারবো না। ফেন্সি বাবুলের মার্ডার থেকে বাঁচতে পারবি না, গুলি কর। কাবিলা ভাই আমার ভয় করছে। গুলি কর, তোর ফাঁসি হবে। আসি মামা, সালাম আলাইকুম। ও চলে যাচ্ছে তো। গুলি কর, মোবাইল বন্ধ করিস না, গুলি কর। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গুলি কর, গুলি কর।